বন্ধুরা, আমরা চলে আসি ইমিগ্রেশন সাইটে। এখানে দেখতে পাচ্ছি অটো ক্লিয়ারেন্স। এখানে কোনো কাউন্টার নেই, তবে এখানে দেখতেছি গেট 654। এখানে অটো ক্লিয়ারেন্সের জন্য অটো মেশিন বসানো হবে, অটো চেক ইন মেশিন। এই জন্য এই জায়গাটা ফাঁকা আছে, মার্ক চিহ্ন দেওয়া আছে। এবারে যে ফাস্ট ট্র্যাক, মানে ইমিগ্রেশন কাউন্টার, এগুলো ফাস্ট ট্র্যাক, দ্রুত ইমিগ্রেশন করা হবে। এরপরে দেখা যাচ্ছে এইটা এয়ারলাইন্স ক্রুদের জন্য, এয়ারের যে বিমানবালা বলি, পাইলট, এদের জন্য এই ইমিগ্রেশন কাউন্টার। এরপরে ডিপ্লোম্যাট, মানে কূটনৈতিক যেগুলো আসবে তাদের পাসপোর্ট এখানে এই কাউন্টারে তাদের ইমিগ্রেশন হবে। বিদেশি পাসপোর্ট এইগুলো শুধুমাত্র বাংলাদেশি বাদে অন্য বিভিন্ন দেশের সাধারণ যাত্রীদের জন্য ইমিগ্রেশন করা হবে। এরপর দেখতেছি বিদেশি এবং বাংলাদেশি, মানে এই পাশে বিদেশি এবং এই পাশে বাংলাদেশি পাসপোর্ট তাদের ইমিগ্রেশন। এরপরে দেখতে পাচ্ছি বাংলাদেশি পাসপোর্ট, এখানে বাংলাদেশি পাসপোর্টের ইমিগ্রেশন হবে। এরপর দেখতে পাচ্ছি পরিবার, এখানে শুধুমাত্র মহিলাদের ইমিগ্রেশন করা হবে, ইমিগ্রেশন ডেস্ক। এরপর আমরা চলে যাচ্ছি চেকিং কাউন্টারে। যাত্রীদের সাথে যে বহির্গমন যাত্রীদের সাথে যে ব্যাগ থাকবে, এই ব্যাগ চেকিং করার জন্য এক্সরে মেশিন, তারপরে মেটাল ডিটেক্টর আছে, এরা মেটাল জাতীয় কিছু নিয়ে যাচ্ছে সেটা দেখার জন্য। এরপরে পুরো বডি স্ক্যানিং করার জন্য স্ক্যানিং মেশিন। এরপরে যদি সন্দেহ হয় তাহলে আপনার এই যে একটা রুম দেখা যাচ্ছে, এই রুমে নিয়ে তাকে চেক করা হবে। এটা সেই ব্যাগ চেক করা এক্সরে মেশিন। এখানে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এখানে মহিলা পুরুষ 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 পুরুষদের জন্য মহিলাদের জন্য আলাদা আলাদা সেকশন ভাগ করা আছে। এরপর ইমিগ্রেশন শেষ করে এরপরে বিমানে ওঠার জন্য ওই পাশে লিফট এসকেলেটর আছে এবং এই পাশে লিফট এসকেলেটর আছে, এটা দিয়ে নিচের ফ্লোরে যাবে। নিচের ফ্লোরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু চেয়ার রাখা আছে, এখানে কিছু জায়গা আছে, পাশে কিছু চেয়ার রাখা আছে। যাত্রীরা এই জায়গাটাতে বিশ্রাম নেবে যত সময় পর্যন্ত তাদের বিমান তাদের বোর্ডিংয়ে না আসতেছে, তাদের যাত্রার টাইম শুরু না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যাত্রীরা এখানে অবস্থান নেবে। এখানে অবস্থান করার পরে তারা বিমানে ওঠার জন্য এখানে বসে থাকবে। এখানে বসে থেকে এর পাশে বিমানে ওঠার জন্য প্রস্তুতি নেবে। আমরা এখন যাব বিমানে ওঠার আগে যে চেকিং কাউন্টার, সেখানে। আমরা এখন এসকেলেটর ব্যবহার করে নিচে নামবো। যেহেতু আমি এখানে কাজ করি, আমার কাছে চাবি আছে এসকেলেটরের, তাই আমি এসকেলেটর চালু দেব। এসকেলেটর দিয়ে এখন নিচে নামবো। চলে আসলাম নিচে, স্কেলটা বন্ধ করে দিলাম। এখানে নামার পরে এই জায়গাটাতে দেখতে পারবো যে আমি যে বিমানে যাত্রা করব, এই বিমানটা কত নম্বর বোর্ডিং ব্রিজে অবস্থান করতেছে সেই নাম্বার দেওয়া আছে। আমার গন্তব্য, বিমানের তথ্য সব কিছু দেওয়া যাবে। তারপরে এটা থেকে দেখে
আমার বোর্ডিং ব্রিজ আমি দেখে চিহ্নিত করে আমার বোর্ডিং ব্রিজটা কোন সাইডে আমি সেটা দেখার চেষ্টা করব। এই পাশে রয়েছে এই যে গেট নাম্বার B01 থেকে B09 ওইদিকে, এরপরে এইদিকে আছে আপনার B04 থেকে B17 আর গেট নাম্বার ভুল হয়েছে A04 থেকে A17 এদিকে, A01 থেকে A03 ওইদিকে। এটা দেখে এবার আমাদের ওই সাইডে আছে কোন দিকে কোথায় যেতে হবে, তারপর এদিকে আছে, আমরা এদিকে যাওয়ার চেষ্টা করব। এদিকে যাব, এদিকে দেখতেছি এখানে আর হচ্ছে ইনফরমেশন ডেস্ক। আমরা একটু এখানে দেখার চেষ্টা করি। এটা হচ্ছে এয়ারলাইন্স লাউঞ্জ ওইদিকে, এখানে পাচ্ছে তথ্য কেন্দ্র। এরপরে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি। আমরা গেটের গেট কোন দিকে দিয়ে আছে দর্শক আপনারা একটু দেখে নিন, আমি এখানে দিচ্ছি। এরপরে আছে আমি যদি এই দিক থেকে ইমিগ্রেশনে নামি, তাহলে আমি ওই দিকে যেতে হলে আমার এই যে মুভিং ওয়ার্ক আছে, এটার পর দিয়ে আমি হেঁটে হেঁটে চলে, এটা দিয়ে আছে মূলত যাতে এটা দ্রুত যাওয়া যায়। এই জন্য এটা রানিং অবস্থার মধ্যে হাঁটলে আরও দ্রুত চলে যাওয়া যাবে। এরকম করে সব মিলে 14টা মুভিং ওয়ার্ক আছে। আবার আমার যদি A03 গেট হয়, এই গেটে বোর্ডিং ব্রিজ হয়, তাহলে আমি এই জায়গাটাতে অবস্থান করব। এখন যখন আমার বলবে যে ফ্লাইট নাম্বার আর গেট নাম্বার বলবে, তখন আমি ওই দিকটাতে প্রবেশ করে তারপরে এইখানে আছে আপনার আবার চেক ইন হবে। ব্যাগ চেক ইন, হ্যান্ড ব্যাগ চেক ইন, বডি চেক ইন, সব কিছু চেক করে এরপর আমি এই দিকটাকে প্রবেশ করব। এইখানে আসবো। এইখানে আসার পরে আমার পাসপোর্ট চেক করার পর আমার এই জায়গাতে যাওয়ার অনুমতি দেবে। সাধারণ যাত্রী যেতে পারবে না, এই জন্য এই জায়গা ফিঙ্গার আছে, লক খুলে দেবে। এখান থেকে আমি এই বোর্ডিং ব্রিজ গেট, এই গেট দিয়ে আমি বোর্ডিং ব্রিজে প্রবেশ করলাম। বোর্ডিং ব্রিজে গিয়ে এখানে এসির সব ব্যবস্থা আছে। এই জায়গা বোর্ডিং ব্রিজ ওই পাশটাতে বিমান এসে থামবে। এরকম 26টা কি 27টা বোর্ডিং ব্রিজ থাকবে। এরকম আরও বোর্ডিং ব্রিজ আছে, এই দিকতে দেখা যাচ্ছে। ওহ, কি সুন্দর! ওই পাশে বিমানও আছে, টার্মিনাল 1-2-তে বিমানগুলো দেখা যাচ্ছে। দর্শক বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো আগমন যাত্রীদের অবস্থান। আপনারা এত সময় দেখলেন বহির্গমন যাত্রীদের চলাচলের অবস্থা, এখন দেখবেন আগমন যাত্রীদের চলাচলের অবস্থা। এখানে বিমান থাকবে, বিমান থেকে নেমে এই বোর্ডিং ব্রিজ হয়ে এই দিকটাতে আসবে, আবার এই দিকটাতে এসে এই গেট দিয়ে বেরোবে। এই গেট দিয়ে বেরোয় আগমন যাত্রীরা তো এই গেট দিয়ে প্রবেশ করেছিল, কিন্তু বহির্গমন যাত্রীরা এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। তাদের জন্য এই লিফট আছে, উপরে উঠতে হবে, এবং এই পাশে এসকেলেটর আসছে, এই এসকেলেটর দিয়ে উপরে উঠতে হবে। আমি আপনাদের এই এসকেলেটর দিয়ে উপরে উঠে নিয়ে যাব। আমরা এসকেলেটর দিয়ে উপরে উঠতেছি। এই স্কেলটা রাত্রে অন্ধকারে দেখতে অনেক সুন্দর লাগে, সাইডে লাইট জ্বলে। এই স্কেলটা শুধুমাত্র ব্যবহার করবে আগমন যাত্রীরা, বহির্গমনদের জন্য এটা প্রযোজ্য না। হ্যাঁ, আমি আপনাদেরকে বললাম যে
এটা আগমন সাইট, এই জন্য দেখেন আপনারা, এই যে আগমন এবং ট্রানজিট ট্রান্সফার এই দিকটাতে। এরপর এই দিক থেকে যাওয়া চলাচল করার জন্য এখানে মুভিং আর্ক ব্যবহার করা হয়েছে। আমরা এখন যাব সামনের দিকে, মুভিং আর্ক বন্ধ, এই জন্য আমরা হেঁটেই যাব। চালু করতে পারি, কিন্তু আমার এখন মুভিং আর্ক চালু করতে ইচ্ছা হচ্ছে না, এই জন্য আমরা হেঁটে যাই। বন্ধুরা, আপনাদের জন্য আরও একটা সুসংবাদ আছে, যাদের সাথে বাচ্চা থাকবে, বাচ্চাদের নিয়ে বিশ্রাম করার জন্য বিশ্রামাগার আছে দিকটাতে, বিশ্রামাগার সামনে, এই জন্য সামনের দিকে যেতে হবে। এখানে আর একটা সুসংবাদ আছে ধূমপান প্রেমীদের জন্য। এয়ারলাইন্স থেকে নেমেই যাতে ধূমপান প্রেমীরা ধূমপান করতে পারে তাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা রাখা হয়েছে। এই দেখছেন আপনারা, চিহ্ন দেখলে বুঝতে পারবেন এটা কী জন্য ব্যবহৃত হয়েছে। এই রুমটা, এই রুমের ভিতরে গিয়ে ধূমপান সেরে নিতে পারবে যারা ধূমপান প্রেমী। ধূমপান সেরে তারপরে আছে আপনার বিমানেতে নামার পরে আপনার বাথরুমে যাওয়া, তারপর মনে করো যে নামাজ পড়া, এগুলোর জন্য ব্যবস্থা আছে। আমরা যাব আস্তে আস্তে সেদিকে। বাথরুম আছে সামনে, বাথরুমটা দেখাবো না আপনাদের, আমরা এখন ইমিগ্রেশনের দিকে এগোবো।